হ্যালো বন্ধুরা, আমি দীপাঞ্জন চলেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই জানো যে আমার কিছুদিন আগে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সেটার উপলক্ষে ভেবেছিলাম তোমাদেরকে একটা নতুন বা একটা স্পেশাল ভিডিও তোমাদের কাছে দেখাবো, যেখানে পুরো দেশ অযোধ্যাতে রামের অপেক্ষা এবং রামকে স্বাগত জানানোর জন্য পুরো দেশ সেজে উঠেছে। ঠিক সেই সময় আমি ভাবলাম আমি একজন ক্ষুদ্র মহাদেব ভক্ত, চলে যাই মহাদেব দর্শনে। তাই ভাবলাম একা কেন যাব, তোমাদেরকে নিয়েও যাই। তো আজ আমি চলে এসেছিলাম রাঁচির একটি খুব বিখ্যাত জায়গা পাহাড়ি মন্দিরে। তো তোমরা জানো আমি যেহেতু রাঁচিতে ঘুরতে এসেছি, এবং আমার অনেকেই যারা আমার শর্টস ফলো করো তোমরা দেখেছো আমি রাঁচির অনেক কিছু পোস্ট করেছি। তো তোমরাও যদি যারা রাঁচিতে ঘুরতে আসছো বা রাঁচিতে ঘুরতে আসতে চাও ভবিষ্যতে, তো তোমাদেরকে বলবো নিজেদের ঘোরার লিস্টে কিন্তু এই পাহাড়ি মন্দিরটা অবশ্যই রাখবে। এটা কিন্তু মিস করো না। এটা তোমাদেরকে রাঁচি শহরটা দেখার জন্য বা রাঁচি শহরটা কতটা সুন্দর সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট। তো তোমরা ভিডিওটার সাথে থাকো। পুরো ভিডিওটার মধ্যে তোমাদেরকে এখানে আসা, কীভাবে আসতে হবে, এবং ভিডিওটাতে তোমরা কী কী স্পেশাল বা এখানে আসলে তোমাদের কী কী তোমরা দেখতে হবে সবই আমি তোমাদেরকে বলে দেবো। তো পাহাড়ি মন্দিরে প্রবেশ করা যাক। পাহাড়ি মন্দিরের একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে, যেটা আগে তোমাদেরকে বলিনি। এটা ইংরেজদের একরকম আড্ডা ছিল, যেখানে ইংরেজরা যারা দেশ স্বাধীনের জন্য লড়েছিল তাদেরকে এখানে ফাঁসি দিত, ফ্রিডম ফাইটারদের এখানে ফাঁসি দেওয়া হতো এই পাহাড়ে। কালক্রমে সেই ফাঁসি তো বন্ধ হয়ে গেছে, এবং সেই জায়গাটাকে সেখানকারই কিছু লোক মিলে এখানে একটা মন্দির গড়ে তুলেছে, যেটা প্রথম দিকের নাম ছিল পাহাড়ি বাবার মন্দির। পরে এটা চেঞ্জ হয়ে পাহাড়ি মন্দির হয়েছে শুধু, যেখানে এটা মহাদেবের মন্দির হিসেবে পরিচিত। তো এই মন্দিরটা ওঠার জন্য কিন্তু প্রচুর সিঁড়ি আছে, মোটামুটি 450-র ওপরে সিঁড়ি আছে। অ্যাজ পার গুগল এখানে বলে 468টা সিঁড়ি আছে, বাট আমি ওখানে হেঁটে দেখেছি 400-450টা সিঁড়ি পর্যন্ত মার্কিং আছে, তারপরে এগুলো মার্কিং নেই। কিন্তু তুমি যদি হেঁটে গুনে নাও তাহলে হয়তো তোমার 468টা সিঁড়ি হবে। তো আমি আর আমার বোন চলে গেছিলাম এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। বোন অনেকবার এসছে, বাট আমি তো যেহেতু আসিনি, তাই আমার মনে হয়েছিল, আমার বউও আসেনি, তাই হয়েছিলাম যে একটু ঘুরে আসি, মনটাও বেশ ভালো হয়ে যাবে। তো পাহাড়ি মন্দিরে আসার জন্য তোমরা যদি আসতে চাও, তোমরা রাঁচি স্টেশন থেকে টোটো বা অটো করে ডাইরেক্টলি চলে আসতে পারো। ভাড়া বেশি নেবে না, খুব বেশি হলে 30 থেকে 30 টাকা মতন নেবে পার হেড। আমি এটা ম্যাক্সিমাম বললাম। তোমরা চলে আসতে পারো। এবারে এসে পাহাড়ি মন্দিরের সামনে থেকে তোমরা যদি প্রসাদ নিতে চাও তো সেখানেও প্রসাদ নিতে পারো, নিয়ে ওপরে চড়া শুরু। এখানে বয়স্কদের জন্য আরেকটা তোমার সুবিধা আমি তোমাদের বলে দিই, যে যারা বয়স্ক মানুষ আছে, পায়ের সমস্যা আছে, কোমর সমস্যা আছে, চড়তে অসুবিধা হয়, এখানে কিন্তু বিভিন্ন স্তরে এরকম বয়স্কদের বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, বসার জন্য, বসে রেস্ট নিয়ে আবার চড়তে পারবে তুমি। তো সেই রকমভাবেই আমরাও চড়ছিলাম, কিন্তু আমরা কন্টিনিউ চড়েছি, কারণ আমার মনে হচ্ছিলো যে আমরা চড়ে দেখতে চাই যে হ্যাঁ কষ্ট হচ্ছিল, কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। যতটা উপরে উঠছি শহরটাকে গাছের আড়াল দিয়ে, জঙ্গলের আড়াল দিয়ে কী সুন্দর দেখা যাচ্ছিলো, তোমাদেরকে সেটা বলে বোঝাতে হবে না। আর আমরা একটু সন্ধেবেলার দিকে গেছিলাম, তাই বিকেল পড়ন্ত বিকেলের সময় গেছি, সূর্য ডুববে সেই সময় গেছি বলে আরও পরিবেশটা এতটা সুন্দর ছিল যে সেখান থেকে তোমার ফিরে আসতে ইচ্ছে করবে না। তো তারপরে আমি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় 350-র উপরে আমি সিঁড়ি চড়ে ফেলেছি। তো মোটামুটি কাছে চলে এসেছি। তো এখানে আমার বউ আর বোন ক্লান্ত হয়ে গেছিলো, পা ব্যথা ধরে গেছিলো। তারপরে আমরা আস্তে আস্তে আরও উপর দিকে চললাম। আমারও মাঝখানে প্রচণ্ড ক্লান্তি লাগছিলো, কিন্তু মহাদেব নাম করে উপরে উঠে গেলাম, হর হর মহাদেব। তো এখান থেকে সামনের দিকে এগোলাম। এখানে এই জায়গাটা প্রবেশ নিষেধ ছিল, কারণ সামনের দিকেই পুরো খাইয়ের মতন, ওখান দিয়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো তোমরা গেলেও বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই সাবধানে রেখো। তারপরে আমরা এখানে উঠে গেলাম মন্দিরের মুখ্য দ্বারের কাছেই একদম। এখান থেকে আর মার্কিংগুলো নেই, তোমরা দেখতে পাচ্ছ নাম্বারিং নেই। আর চলে এসেছি একদম মহাদেবের দোরগোড়ায়। দূরে ওই পতাকা এবং ত্রিশূল দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে আমরা এবারে উঠলাম সুন্দর মহাদেবের যে জায়গাটা দর্শন করার জন্য। চারিদিকটা এটা বিষয়টা তোমাদের একটু বলে রাখি, এটা হচ্ছে সেই বিশাল স্তম্ভ যেটাতে ভারতবর্ষের সবচেয়ে বড় জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল।
এবছর সবচেয়ে বড় জাতীয় পতাকা এই স্তম্ভতেই উত্তোলন হয়েছিল, তোমরা গুগল করলেও দেখতে পাবে। তো তারপরে আমরা চলে এলাম মহাদেবের একদম কাছে, যেখানে অনেকেই আছে নিজেদের মতন পুজো দিচ্ছে। এইখানে আরেকটা সুবিধা হচ্ছে যে তুমি বা যেই এখানে পুজো দিতে যাবেন না কেন, এখানে একটা সুবিধা হচ্ছে কি যে কাউকে তোমার নিজের মতন পুজো দিতে হবে না। মহাদেব এখানে সবসময় আছেন এবং মহাদেবকে তুমি নিজের মতন করে পুজো দিতে পারবে। কোনো পুরোহিত বা তোমাকে এর জন্য কারো কোনো পুরোহিতের কাছে দিতে হবে না। তুমি জাস্ট নিজে ফল প্রসাদ, নারকেল, যা যা তোমার ইচ্ছা, ফুল প্রসাদ নিয়ে যাবে, মহাদেবের গায়ে নিজের ভক্তি করে তুমি সেগুলোকে অর্পণ করবে এবং প্রসাদ দিয়ে সেই প্রসাদ তুমি আবার নিয়ে যেতে পারো। তো এই রিচুয়ালসগুলো তুমি কমপ্লিট করে আমি এখানে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কতটা চারিদিক দিয়ে কীরকমভাবে এটা দেখা যায়। বেশ সুন্দর লাগছিল, ওখানে পরিবেশটা এতটাই সুন্দর ছিল। তো মোটামুটি ওইখানে একটা আলাদা অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে ঠিক মহাদেবের মন্দিরটার পাশেই, সামনে থেকে দেখতে পাচ্ছি পুরো রাঁচি শহরটা তুমি দেখতে পাবে। এখানে গাছের জন্য কিছুটা আটকে গেছে, কিন্তু পুরো রাঁচি শহরটা এত সুন্দর লাগছে ওই টাইমটাতে, বিকেলের সময় মনে হচ্ছে পুরো শহরটা তুমি দেখতে পাচ্ছ। তারপরে এখানে আমরা চলে এলাম মনস্কামনা চণ্ডী। এখানে অনেকেই আছে নিজেদের মনের কোনো আশা আকাঙ্ক্ষা যেগুলো তারা পূর্ণ করতে চায়, তারা এখানে সেই চণ্ডীটা বেঁধে চলে যায় এবং ভগবানের কাছে আর্জি জানায় যে তার ইচ্ছাটা যেন পূরণ হয়। তো তোমাদেরকেও বলবো, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, আমিও চাই যে তোমাদের যদি কোনো মনে আর্জি থাকে তোমরা মনে মনে এখানে বলে দাও। আশা করি তোমাদের মনের মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে। তো একদম মহাদেবের মন্দিরের ঠিক পাশেই আছে, মানে ওই ওপরেই পাশেই আছে মা মনসার একটা মন্দির। তো সেখানেও আমরা গেছিলাম। তো এটা বলে হচ্ছে নাকি বর্ষাকালে পুরো নাকি জলে ভর্তি হয়ে থাকে এই জায়গাটা। তো বুঝতেই পারছো কতটা, মানে ওই অত উপরে হলেও কী হবে, কিন্তু অনেকটাই নিচে। তো আমরা মহাদেবের নাম করে নিচে নামা শুরু করলাম, আমি, আমার বোন, আমার বউ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। রাঁচিতে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।